আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, কিছুদিন আগে আমি একটি সেন্টেন্স বলছিলাম, ইংরেজিতে একটি সেন্টেন্স বলছিলাম এরকম যে ইউ শুড নট এন্টার ইনটু সাচ কাইন্ড অফ ডিসকাশন, মানে ইউ শুড নট এন্টার ইনটু সাচ কাইন্ড অফ ডিসকাশন। এই সেন্টেন্সটি বলার সাথে সাথে যে এই সেন্টেন্সটি শুনলো সে বলল যে এই সেন্টেন্সটি রং, ইনকারেক্ট সেন্টেন্স। আমি বললাম যে কেন ইনকারেক্ট? সে বলেছে আপনি এন্টারের পরে ইনটু কেন ব্যবহার করেছেন? এন্টারের পরে কোনো ইনটু বসবে না। তো আমি বললাম যে কেন? সে আমাকে একটি ভিডিও দেখালো। তো সেই ভিডিওটি আমি দেখলাম, ভিডিওটি আমার কাছে চমৎকার লেগেছে। কিন্তু সেখানে বলা হচ্ছে যে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসবে না, এন্টারের পরে ইনটু বসবে না। তো ভিউয়ার্স, এন্টারের পরে ইনটু বসবে না এটি ঠিক আছে যখন প্রবেশ করা, সেই সেন্সে এন্টারের পরে ইনটু বসবে না। কিন্তু এন্টারের পরে ইনটুও বসতে পারে, তখন কিন্তু ভিন্ন অর্থ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এন্টার মানে কিন্তু শুধু প্রবেশ করাই না, প্রবেশ করানো এরকম সেন্সেও এন্টার ব্যবহার করা হয়। যেমন ধরুন, যদি বলি যে আমি এই রুমে প্রবেশ করলাম, তখন হয়ে যাবে আই এন্টার্ড দিস রুম, মানে এন্টার সামহোয়ার। এন্টারের পরে কোনো প্রিপোজিশন দরকার নেই, কারণ এন্টার মানেই গো ইনটু অথবা কাম ইনটু। গো ইনটু অথবা কাম ইনটু মানে হচ্ছে এন্টার। মানে এখানে ইনটু তো দেয়াই রয়েছে, সেজন্য ইনটু আর প্রয়োজন হচ্ছে না প্রবেশ করা অর্থে, যে তোমার এই রুমে প্রবেশ করা উচিত। ইউ শুড এন্টার দিস রুম। এখন ইউ শুড এন্টার দিস রুম, এখানে এন্টার পরে কোনো প্রিপোজিশন বসেনি, কারণ এন্টার এখানে প্রবেশ করা অর্থে ব্যবহার করা হয়েছে। আর এন্টার মানেই হচ্ছে গো ইনটু বা কাম ইনটু, সেজন্য কোনো প্রিপোজিশন বসবে না। কিন্তু এন্টার মানে কিন্তু প্রবেশ করানো, এরকম সেন্সেও আপনি এই এন্টার এই ভার্বটি ব্যবহার করতে পারেন। সরাসরি অবজেক্ট বসছে, সেজন্য এটি ট্রানজিটিভ ভার্ব। যদি বলি যে তোমার লগ ইন করার জন্য তোমার পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে, তখন কিন্তু প্রবেশ করা না, প্রবেশ করানো, তখনও এন্টার করে কোনো প্রিপোজিশন বসবে না। যদি ইউ হ্যাভ টু এন্টার ইউর পাসওয়ার্ড টু লগ ইন, তো লগ ইন করার জন্য তোমাকে তোমার পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে। তাহলে এন্টার মানে প্রবেশ করা, কোনো স্থানে প্রবেশ করা, তখন প্রিপোজিশন দরকার নেই। আবার প্রবেশ করানো, তখনও প্রিপোজিশন দরকার নেই। এন্টার সামথিং মানে কোনো কিছু প্রবেশ করানো, কোথাও কোনো কিছু প্রবেশ করানো, সেই ক্ষেত্রে আপনি এন্টার ব্যবহার করতে পারেন। কিন্তু এন্টারের পরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই এন্টারের পরে ইনটুও তো বসতে পারে, তখন এন্টারের অর্থ হয়ে যাবে অন্যরকম। আমি এখানে যে সংজ্ঞা এবং এক্সাম্পলসগুলো লিখেছি, এগুলো বেশিরভাগই ক্যামব্রিজ এবং ম্যাকমিলান ডিকশনারি থেকে লিখেছি। তো ভিউয়ার্স দেখুন, এন্টারের পরে যখন ইনটু বসছে, তখন তার অর্থ হচ্ছে কি? এন্টার ইনটু সামথিং। এন্টারের পরে যখন দেখুন এন্টার ইনটু সামথিং মানে কোথাও প্রবেশ করা, এরকম সেন্সে এখানে ইনটু ব্যবহার করা হয়নি। এর অর্থ হচ্ছে যে টু স্টার্ট, টু বিকাম ইনভলভড ইন সামথিং, স্পেশালি আ ডিসকাশন অর এগ্রিমেন্ট। দেখুন, আমরা বলতে পারি যে কোনো আলোচনা অথবা কোনো চুক্তিতে, বিশেষ করে কোনো আলোচনা বা কোনো চুক্তিতে প্রবেশ মানে জড়িত হতে শুরু করা, সেটাই হচ্ছে এন্টার। এখন আমরা বলি যে কোনো কিছুতে ঢুকা, আমরা অনেক সময় বলি না যে আমি এই চুক্তির মধ্যে ঢুকতে চাই না। এই ঢুকা, এই সেন্সে আপনি ব্যবহার করতে পারেন এন্টার ইনটু, মানে এখানে কিন্তু একটা ফোর্স থাকছে, সেজন্য ইনটুটা দিতে হবে। দেখুন, কোনো কিছুর মধ্যে এরকম একটা ফোর্স থাকছে, সেজন্য ইনটুটা দিতে হবে। যে টু স্টার্ট, টু বিকাম ইনভলভড ইন সামথিং, স্পেশালি আর ডিসকাশন অর এগ্রিমেন্ট, বিশেষ করে কোনো চুক্তি অথবা কোনো আলোচনার জড়িত হতে শুরু করা, সেটাই হচ্ছে এন্টার ইনটু। এই সামথিংয়ের জায়গায় আপনি ব্যবহার করবেন কোনো ডিসকাশন বা কোনো এগ্রিমেন্ট, সেখানে আপনি এই এন্টার ইনটু ব্যবহার করতে পারেন। যেমন একটি এক্সাম্পল দেখুন, দে রিফিউজ টু এন্টার ইনটু এনি ডিসকাশন অন দিস ম্যাটার। তার অর্থ হচ্ছে যে তারা এই বিষয়ের উপর কোনো আলোচনায় তারা জড়িত হতে অস্বীকৃতি জানায়। তো এখানে দেখুন এই এন্টার ইনটু ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ইনটুটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ পরে নাউন, সেজন্য এন্টার এখানে ইনটুটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স দেখেছেন যে এন্টার পরে কিন্তু ইনটু বসতে পারে, তখন হচ্ছে কোনো কিছুতে জড়িত হতে শুরু করা, কোনো আলোচনা বা কোনো চুক্তিতে জড়িত হতে শুরু করা, সেজন্য এন্টার পরে ইনটু বসেছে। আরেকটি এক্সাম্পল দেখুন, দ্য ইউনিয়ন হ্যাজ রিপোর্টেডলি সেড ইট উইল নট এন্টার ইনটু এনি সাচ এগ্রিমেন্টস। ইউনিয়ন বারবার বলেছে, রিপিটেডলি, যার অর্থ হচ্ছে বারবার, সেড বলেছে, বারবার বলেছে, ইট উইল নট এন্টার ইনটু এনি সাচ এগ্রিমেন্টস, এরূপ কোনো চুক্তিতে ইউনিয়ন মানে জড়িত হবে না, বা ইউনিয়ন এরকম কোনো চুক্তি করবে না, এরকম সেন্সে আপনি
এন্টার ইনটু ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, কোনো আলোচনা বা কোনো চুক্তি করা বা কোনো আলোচনা বা কোনো চুক্তিতে জড়িত হতে শুরু করা বা কোনো কিছুতে ঢোকা, এরকম কোনো আলোচনার মধ্যে ঢোকা, সেই সেন্সে আপনি এন্টার ইনটু ব্যবহার করতে পারেন। আর বিজনেস ইংলিশে তো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, এরকম যে এন্টার ইনটু আ ডিল, এন্টার ইনটু আ কন্ট্রাক্ট, এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট। এইগুলো ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপকভাবে এই ফ্রেজগুলি ব্যবহার করা হয় যে এন্টার ইনটু আ ডিল, এন্টার ইনটু আ কন্ট্রাক্ট, এন্টার ইনটু অ্যান এগ্রিমেন্ট। কোনো চুক্তিতে ঢোকা, কোনো এগুলো সবই চুক্তি, কোনো চুক্তিতে জড়িত হতে শুরু করা, এরকম সেন্সে আপনি এন্টার ইনটু ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার এন্টারের পরে দেখুন অনও বসতে পারে। আপনারা দেখেছেন এন্টারের পরে ইনটু বসেছে, আবার এন্টারের পরে অন বা আপন বসতে পারে। এন্টার অন বা আপন সামথিং, তার অর্থ হচ্ছে টু ডু অর বিকাম ইনভলভড ইন সামথিং। আরেকটি অর্থ আছে টু বিগিন সামথিং অর বিগিন টু টেক পার্ট ইন সামথিং, মানে কোনো কিছু শুরু করা অথবা কোনো কিছুতে অংশগ্রহণ করতে শুরু করা, এরকম সেন্সে, অথবা কোনো কিছুতে জড়িত হওয়া অথবা কোনো কিছু করতে শুরু করা, সেরকম সেন্সে আপনি এন্টার অন বা আপনও ব্যবহার করতে পারেন। যেমন হি ফার্স্ট এন্টার্ড অন আ ক্যারিয়ার ইন ব্যাংকিং ওভার 40 years ago। তো 40 বছর আগে, প্রায় 40 বছরেরও বেশি সময় আগে সে ব্যাংকিংয়ে একটি ক্যারিয়ার, একটি প্রফেশনাল, একটি ক্যারিয়ার শুরু করেছিল। প্রথম সে 40 বছর আগে ব্যাংকিংয়ে একটি ক্যারিয়ার শুরু করেছিল। এরকম সেন্সে আপনি এন্টার শুরু করা অর্থে বা কোনো কিছুতে জড়িত হওয়া অর্থে বা কোনো কিছু করা অর্থে আপনি এন্টার ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটি অর্থ হচ্ছে টু বিগিন সামথিং অর বিগিন টু টেক পার্ট ইন সামথিং। তাহলে হি এন্টার্ড আপন আ পলিটিক্যাল ক্যারিয়ার অ্যাট দ্য এজ অফ 75, মানে 75 বছর বয়সে সে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিল বা রাজনৈতিক ক্যারিয়ারে সে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে শুরু করেছিল। এরকম সেন্সে আপনি এন্টার্ড আপনও ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, এন্টার যখন প্রবেশ করা বা কোনো কিছু প্রবেশ করানো, সেরকম সেন্সে আপনি এন্টারের পরে প্রিপোজিশন বসানোর দরকার নেই। যেমন যদি বলি যে তোমাকে তোমার পাসওয়ার্ডটি প্রবেশ করাতে হবে, তখন ইউ হ্যাভ টু এন্টার ইউর পাসওয়ার্ড, এখানে প্রবেশ করানো। আবার সে এই রুমে প্রবেশ করতে চায়, হি ওয়ান্টস টু এন্টার দিস রুম, এখানে ইনটু ব্যবহার করার দরকার নেই। যখন প্রবেশ করা বা প্রবেশ করানো এরকম সেন্সে, মানে মূল কাহিনীটা হচ্ছে এন্টারের পরে সরাসরি অবজেক্ট ব্যবহার করতে হবে তখন। কিন্তু যখন ইনটুর উপর ফোর্স থাকবে তখন, মানে কোনো কিছুর মধ্যে এরকম একটি ফোর্স থাকবে, তখন ইনটু আপনাকে ব্যবহার করতে হবে। যেমন কোনো রাজনীতিতে প্রবেশ করা বা কোনো ক্যারিয়ার শুরু করা, তখন আবার ইনটু অন ব্যবহার করতে হবে। আর এন্টারের পরে যখন ইনটু ব্যবহার করবেন, তখন কোনো আলোচনার মধ্যে ঢোকা, কোনো আলোচনা বা কোনো চুক্তিতে ঢোকা, সেক্ষেত্রে এন্টার ইনটু আ কন্ট্রাক্ট, এন্টার ইনটু এ ডিল, এরকম করে আপনি ব্যবহার করতে হবে। এন্টার ইনটু ডিসকাশন, এন্টার ইনটু এগ্রিমেন্টস, এরকম সেন্সে আপনি এন্টার ইনটু ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, তাহলে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না, এই কথাটি ঠিক নয়। অবশ্যই এন্টারের পরে প্রিপোজিশন বসতে পারে, ইনটুও বসতে পারে, অনও বসতে পারে, তখন ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। তো ভিউয়ার্স, একটি জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে যে এন্টার এই ভার্বটি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয়ভাবেই ব্যবহার করা যেতে পারে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস লট এগেন ফর ওয়াচিং দিস ভিডিও।